নমস্কার। শীতকাল এসে গেছে সুপর্ণা, এরকম বলার দিন এসে গেল। দুর্গাপুরে হালকা ঠান্ডা পড়েছে, হালকা। এখন যেহেতু আমরা এখন বার্ধক্যের পথে, তাই আমাদের একটু আগাম সতর্কতা নিতে হয়। আর সেই কারণেই আজকে আমাকে এই চাদর গায়ে দেখছেন, শীতের চাদর গায়ে দেখতে পাচ্ছেন। এখন শীত বিষয়ক কোনো কথা বা সুপর্ণার কোনো কথা বলছি না এখন। আপাতত কিছুদিন আমার ওই মুখশুদ্ধি, যেটা আমরা বলে আসছিলাম, সেটা আপাতত কিছুদিন বলতে এটা 2-1 দিনও হতে পারে, আবার কয়েকদিনও হতে পারে। আপাতত আমার বক্তব্য বিষয় মনে তেমন কিছু আসছে না, মস্তিষ্ক তেমন কিছু বলছে না, তাই আপাতত মুখশুদ্ধি বাতিল করে ছোট ছোট ভিডিও করছি। এখন একটি মাত্র কবিতা পড়ব, এবং না সেরকম নয়, কবির নাম বলবো না, সেরকম নয়, কবির নাম বলবো, কবির নাম সমেত একটি কবিতা পড়ব। কবির নাম গৌরাঙ্গ ভৌমিক, কবিতাটির নাম মা। তাহার হাত ধরিয়া আমার প্রথম হাঁটিতে শেখা, হাঁটুতে ধরিয়া প্রথম দাঁড়ানো। হাঁটা চলার সেই দুরু দুরু দিনে চৌকাঠে দাঁড়াইয়া থাকিতেন তিনি। প্রতি সন্ধ্যায় কি অস্থির ঘর বাহির করিতেন। পাড়ার বঙ্কিমবাবু সেইবার ময়দান হইতে ফিরিয়া আসিলেন ভাষণ দিয়া। ফিরিয়া আসিলাম আমিও, বাঁকা গলির মুখে 7 বার আছাড় খাইয়া ক্ষতবিক্ষত। সেই দিনই চকিতে দেখিলাম চৌকাঠ ছাড়িয়া চলিয়া যাইতেছেন তিনি। চলিয়া যাইতেছেন উদাসীন, যেন আমি ফিরিলাম কি ফিরিলাম না তাহাতে তাহার উদ্বেগ কিংবা কৌতূহল আর নাই। ঘটনার আকস্মিকতায় বিপন্ন আমি, ভূমিক্ষয়ের আশঙ্কায়। কহিলাম, বড় ক্ষুধা পাইয়াছে মা, আমাকে খাইতে দাও। তিনি কহিলেন, আমি আর পারি না বাপু, আমাকে রেহাই দাও। অন্য নারী আনিয়া দিতেছি, আগামী 15ই তোমার বিবাহ। তাই হোক, অন্য নারী এসে গেলে মাকে আর দরকার পড়বে না। হাত ধরে হাঁটার লোক, হাঁটু ধরে দাঁড়াবার লোক নতুন করে এসে যাবে, মায়ের বিকল্প। কবিতায় কবি সেরকমই বলেছেন। তো যাই হোক, আপাতত নমস্কার জানিয়ে আরও বেশি শীতের দিকে আমরা যাত্রা করব। এবং এইমাত্র খবর পেলাম কলকাতায় ঠান্ডা ফান্ডা এখনও কিছু পড়ে নাই। তাহলে এই যে ঠান্ডা, এই যে শীতলতা, এর একটু ব্যাপ্তি হোক, সব মানুষ একটু শীত উপভোগ করুক। নমস্কার।